নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ইস্ট বেঙ্গলের কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। কেন বলছি এই কথাটা? দেখুন, মোহনবাগান গতকাল তারা ড্র করেছে, এফসি গোয়ার বিরুদ্ধে 1-1 গোলে ড্র হয়েছে এবং জামশেদপুর তারা হেরে গিয়েছে। তো জামশেদপুর হেরে যাওয়াতে মোহনবাগান ড্র করাতে ইস্ট বেঙ্গলের অনেকটা সুবিধা হয়ে গিয়েছে। এই মুহূর্তে লিগ টেবিলের দিকে যদি তাকানো যায় তাহলে ইস্ট বেঙ্গল 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচ খেলে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের পয়েন্ট 21। গোল ডিফারেন্সে ইস্ট বেঙ্গল অনেকটাই এগিয়ে রয়েছে, সে কারণে তারা 1 নম্বর স্থানে রয়েছে। এবার এই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া সেভাবে কিন্তু বাকি আর কারো দেখা পাওয়া যাচ্ছে না, কারণ বাকিদের ক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়াটা অনেকটা কঠিন হয়ে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানই কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে এবং তাদেরকে যেটা করতে হবে, প্রত্যেককেই দুটো টিমকেই কিন্তু জিততে হবে। আর ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হতে গেলে অতি অবশ্যই 3টে ম্যাচ জিততে হবে। আগামীকাল যে ম্যাচ রয়েছে 11 তারিখে পাঞ্জাব এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেই ম্যাচটা কিন্তু অতি অতি অবশ্যই জিততেই হবে ইস্ট বেঙ্গলকে। কিন্তু ম্যাচটা মোটেই সহজ নয়, কারণ পাঞ্জাব এফসি এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট ভালো খেলছে। জেলকোভিচ কিংবা এফিয়ং, তারপর ও সুজি, এরা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল উপহার দিচ্ছে পাঞ্জাব এফসির হয়ে। এবং একটা বিষয়ে বলতেই হয় যে পাঞ্জাব এফসির যে মিডফিল্ডার নিখিল প্রভুর চোট থাকাতে সেই ম্যাচটা খেলবে না। তবে তার থেকেও বড় বিষয়ে পাঞ্জাবের কিন্তু এই ইফিয়ং, ওসুজি, জেলকোভিচরা যথেষ্ট ভালো মানের বিদেশি, ভালো ফুটবল উপহার দিয়েছে। ইফিয়ং তো গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছে, যেখানে আমরা জানি যে ইস্ট বেঙ্গলের ইউসুফ এজাজারি রয়েছে, জেমি ম্যাকলারেন রয়েছে, 3 নম্বরে কিন্তু ইফিয়ং রয়েছে। সেইগুলো তো থাকবে, অতি অবশ্যই একটা ভালো টিমের বিরুদ্ধে লড়াই করতে হবে ইস্ট বেঙ্গলকে। তবে ইস্ট বেঙ্গলেরও কিন্তু রসদ কম নেই। ইস্ট বেঙ্গলকে পজিটিভ ফুটবল খেলতে হবে অতি অবশ্যই, যেটা খেলেও আসছেন অস্কার বুজো, এটার বলার কিছু নেই। তবে কোথাও কোনোভাবে ঢিলেমি যেন না দেওয়া হয়। গতকাল মোহনবাগান এবং এফসি গোয়ার ম্যাচের দিকে তাকিয়েছিল ইস্ট বেঙ্গল, যে ম্যাচটা কি হয়। আমারও একটা এই নিয়ে আমিও ম্যাচটার দিকে নজর রেখেছিলাম যে ম্যাচটায় কি হয়। শেষমেশ মোহনবাগান পয়েন্ট খোয়াতে তারা কিন্তু, অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু যথেষ্ট সুবিধাজনক জায়গাতে রয়েছে। এখন ইস্ট বেঙ্গলকে যেটা করতে হবে, যে আবারও বলবো যে বাকি ম্যাচগুলোর দিকে না তাকিয়ে প্রত্যেকটা ম্যাচই ইস্ট বেঙ্গলের জন্য ফাইনাল ম্যাচ। পাঞ্জাব কিংবা ইন্টারকাশি কিংবা মোহনবাগান ম্যাচ, এবং আমার তো মনে হচ্ছে ডার্বিতেই না ফয়সলা হয়। তো যাই হোক, ডার্বিতে ফয়সলা হলে হবে, কিন্তু ইস্ট বেঙ্গলকে পাঞ্জাব ম্যাচটা জিততেই হবে। শোনা যাচ্ছে যে ফার্স্ট 11-এ বেশ কিছু পরিবর্তন হতে পারে, রাকিবকে হয়তো আবারও ফেরানো হতে পারে ফার্স্ট 11-এ। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল 4 ডিফেন্স নিয়েই খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে, কারণ ওদের অ্যাটাক যথেষ্ট ভালো, উইং আক্রমণ যথেষ্ট ভালো। তো সেটা আটকাতে গেলে রাকিবকে দরকার, লেফট ব্যাক, রাইট ব্যাক, এই দুটো দরকার। মাঝ মাঠে মানে সেন্টার ডিফেন্সে কিন্তু কেভিন সিবেলে এবং অতি অবশ্যই দরকার আমাদের আনোয়ার আলীকে। এবং আরো দুটো পরিবর্তন হচ্ছে, সাউল ক্রিস্পোকে হয়তো ফার্স্ট 11-এ রাখা হচ্ছে না, সেক্ষেত্রে মিগুয়েল খেলবে, মিগুয়েল, মোহাম্মদ রশিদ, এবং আপফ্রন্টে বা ফরওয়ার্ডে ইউসুফ ইজাজারি কামব্যাক করছে ফার্স্ট 11-এ। আমরা দেখেছি গত দুটো ম্যাচে ইউসুফকে সেকেন্ড হাফে নামানো হয়েছে এবং নেমে এসে গোলও পেয়েছে। বাট এই ম্যাচটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, মিগুয়েল থাকাতে গত ম্যাচে দেখা গেছে যে অ্যাটাকে কতটা জোর বাড়ে, কি লেভেলে অ্যাটাক করতে পারে ইস্ট বেঙ্গল। সেই কারণে মিগুয়েলকে ফেরানো হচ্ছে ফার্স্ট 11-এ এবং ইউসুফ ইজাজারিকেও ফেরানো হচ্ছে ফার্স্ট 11-এ, যাতে প্রথম দিকেই গোল তুলে নিতে পারে। এবং ইস্ট বেঙ্গল অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স মনে করে অস্কার বুজো, সেরকমই খেলছে, তারা পরিকল্পনা করছে। সেক্ষেত্রে মাঝমাঠে আমরা কিন্তু দেখতে পারি ওই মিগুয়েল এবং মোহাম্মদ রশিদকে। 4 জন ডিফেন্স আপনাদের বললাম, জয়গুপ্তাকেও নামানো হতে পারে সেক্ষেত্রে, বা জয়গুপ্তাকে না খেলিয়ে এমনটাও হতে পারে যে কেভিন সিবেলে, আনোয়ার আলী এবং জিকসনকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে হয়তো রাকিব এবং আনোয়ার আলীকে দু সাইডে খেলানো হলো, জিকসন এবং কেভিন সিবেলেকে সেন্টার ডিফেন্সে খেলানো হলো, কারণ জিকসনের মধ্যেও অ্যাটাকে যাওয়ার একটা প্রবণতা আছে এবং যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলে, ফলত জিকসনের কাছ থেকে সেটাও পাওয়া যেতে পারে। আবার অস্কার অন্য কোনো পরিকল্পনাও করতে পারেন, যে জিকসন আর আনোয়ারকে দিয়ে খেলানো হলো, হয়তো মাঝমাঠে সাউল ক্রেসপো, মিগুয়েল, মোহাম্মদ রশিদ এবং ওপরে ফরওয়ার্ডে
ইউসুফ ইজারিকে খেলানো হলো, এটাও হতে পারে, কারণ কেভিন সিবেলের কার্ড রয়েছে, এটাও কিন্তু অস্কারকে মাথায় রাখতে হচ্ছে। কেভিনকে মোহনবাগান ম্যাচে পেতেই হবে। তো এই বিষয়টা অস্কারকে অতি অবশ্যই ভাবাচ্ছে, তো আমার মনে হচ্ছে, আমি জানি না। তবে এটাও দেখতে হবে যেন ডিফেন্সও দুর্বল না হয়ে পড়ে, এবং এই ম্যাচটাতে কিন্তু প্রভসুখান গিলকে অনেকটা ব্যস্ত থাকতে হবে, তাই তাকেও অনেক সতর্ক থাকতে হবে। ছোটখাটো ভুল কিন্তু বড় ভুল আকার নিতে পারে, এবং এই ধরনের ম্যাচগুলো যেখানে ফাইনাল ম্যাচ ধরা যেতে পারে, কালকের ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জেতে অতি অবশ্য চ্যাম্পিয়নশিপের লড়াইটা অনেকটা সহজ হয়ে যাবে ইস্টবেঙ্গলের জন্য। চাপ বাড়বে মোহনবাগানে, কারণ পরের দিন আবার মোহনবাগান খেলতে নামবে। তো মোহনবাগানের উপর নিঃসন্দেহে চাপ থাকবে যদি ইস্টবেঙ্গল কালকের ম্যাচটা জিতে যায়। না জেতার মতন কিছু নেই, তবে হ্যাঁ এটা ঠিক যে হাড্ডাহাড্ডি একটা লড়াই অতি অবশ্যই হবে। পাঞ্জাবও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারাও যথেষ্ট লড়াই করছে। তবে পরিসংখ্যান কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে রয়েছে। এখনো পর্যন্ত দুটো টিম 14টা ম্যাচ খেলেছে, তাতে কিন্তু 8টা ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছে। এটা কিন্তু গতকাল আমি বলেছিলাম, যেটা ইস্টবেঙ্গলের পক্ষে। তবে এই সমস্ত ম্যাচগুলোতে কোনো পরিসংখ্যানই ধোপে টেকে না, ম্যাচটা জিততে হয়। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে যখন ইস্টবেঙ্গল রয়েছে, তাদেরকে এই ম্যাচটা জেতা ছাড়া আর কোনো উপায় নেই। এবং এটা একেবারে গোল্ডেন অপরচুনিটি ফর ইস্টবেঙ্গল। একটা সময় লিগটা শুরু করেছিল ভালোভাবে, তারপর মাঝখানে দু একটা ম্যাচ মানে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিরুদ্ধে পয়েন্ট হারানো কঠিন হয়ে যাচ্ছিল, কিন্তু বাকি টিমগুলোও খারাপ খেলাতে ইস্টবেঙ্গলের কাছে সুযোগ চলে আসে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের কাছে একদম গোল্ডেন চান্স রয়েছে। তো ইস্টবেঙ্গলকে ডু অর ডাই ম্যাচ খেলতে নামতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যান, প্রত্যেকে যান গ্যালারিতে, একেবারে শব্দ ব্রহ্ম তৈরি করুন, যাতে পাঞ্জাবের প্লেয়াররা এফিয়ং কিংবা জেলকোভিচের মতন প্লেয়াররা তারা যেন খেলতেই না পারে। ইস্টবেঙ্গল জনতা যে কি হতে পারে সেটা দেখিয়ে দিন। আর অস্কারের জন্য কিন্তু এটা বড় ব্যাপার যে অস্কার তারা জিতে এসছে, দুটো ম্যাচ তারা খেলেছে বাইরে, হ্যাঁ অ্যাওয়ে ম্যাচ খেলে এসেছে তারা, কারণ উড়িষ্যা ম্যাচটা হোম ম্যাচ থাকলেও খেলতে হয়েছে গোয়াতে গিয়ে। পাশাপাশি মুম্বাই অ্যারিনাতে মুম্বাইতে গিয়ে মুম্বাইকে হারিয়ে এসছে। এগুলো কিন্তু যথেষ্ট কনফিডেন্স দেয় ইস্টবেঙ্গলকে, ইস্টবেঙ্গল কেন যে কোনো টিমকে। যদিও পাঞ্জাবও খেলতে আসছে, একটা ম্যাচ জিতে থেকে তারা খেলতে আসছে। সব মিলিয়ে কিন্তু লড়াইটা এফিয়ং এর সঙ্গে, ওইদিকে কেভিন সিবেলের, রাকিবের সঙ্গে ওসুজির হতে পারে, মিগুয়েলের সঙ্গে মিগুয়েলকে আটকানোটাও কিন্তু পাঞ্জাবকে মাথায় রাখতে হবে। মিগুয়েলকে আটকানো, ওইদিকে ইউসুফ ইজাজারিকে আটকানো, বিপিন কিংবা যদি এডমুন্ড খেলে, বিষ্ণু, এদেরকে আটকাতেও কিন্তু পাঞ্জাবকেও ভাবতে হবে যে তারা খেলতে নামছে লিগের এই মুহূর্তে 1 নম্বরে থাকা টিমটার বিরুদ্ধে। ফলত ইস্টবেঙ্গলকে এই বিষয়গুলোকে মাথা থেকে বার করে দিয়ে নামতে হবে যে তারা 1 নম্বরে রয়েছে, তাদের কাছে জেতা ছাড়া কোনো উপায় নেই। এবং এটাই বলবো যে এফিয়ং ফেকমকে নিয়ে এত চিন্তা করারও কিছু নেই, তবে তাদেরকে হালকাভাবে নিলেও চলবে না। আত্মতুষ্টির কোথাও কোনো জায়গা নেই। দিস ইজ দ্য ম্যাচ ইস্টবেঙ্গল মাস্ট উইন ম্যাচ ইস্টবেঙ্গল খেলতে নামবে। আপনাদের কি মনে হচ্ছে, হোয়াট উইল বি দ্য বেস্ট 11 ফর ইস্টবেঙ্গল অ্যাগেনস্ট পাঞ্জাব? কি হতে পারে ইস্টবেঙ্গলের সেরা একাদশ, সেটা টপ করে লিখে ফেলুন কমেন্ট বক্সে গিয়ে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট তো করবেনই, আর প্রে করুন। মাঠে যান, কে কে মাঠে যাচ্ছেন জানাবেন প্লিজ। দেখা যাক কি হয় আগামীকালের এই ম্যাচটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। সন্ধ্যে 7:30 এই ম্যাচ, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে এই ম্যাচ আমরা দেখবো, যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো মাঠে ভিড় করুন, ইস্টবেঙ্গলকে, প্রিয় দলকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।